নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে বিরাট বড় খুশির খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সাথে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু বলা হয়েছে। তার সাথে বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু বলা হয়েছে। তারপরে এটা বলা হয়েছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার প্রকল্পে যারা এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটাও কিন্তু বলা হয়েছে। এবং এটা বলা হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের যারা নতুন করে আবেদন করেছেন, আবেদন করার পরে কোনো টাকা পাননি তাদের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটাও কিন্তু বলা হয়েছে। তারপরে বন্ধুরা যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রকল্পের ৩,০০০ টাকার ব্যাপারে যে ৩,০০০ টাকা কোন কোন সরকার দিতে চলেছে সেটা কিন্তু জানতে পারবেন, বা টাকাটি কবে থেকে পাবেন ৩,০০০ টাকা করে প্রতি মাসে সেটাও কিন্তু জানতে পারবেন। তাহলে ভিডিওটি দেরি না করে বন্ধুরা ভিডিও শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলো বন্ধুরা ভিডিও দেখে নেওয়া যাক। তার আগে বন্ধুরা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় কিন্তু আলোচনা করব, তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে চলো বন্ধুরা ভিডিও দেখে নিচ্ছি। তো বন্ধুরা প্রথমে বলা আছে ওল্ড পেনশন বয়স্কদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হলো বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ, কৃষক বন্ধু, বিধবা ভাতা কিংবা তপশিলি জাতি ও উপজাতি, গোত্রভুক্ত ব্যক্তি, আদিবাসী, এমনকি মেয়ের বিয়ের জন্য ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার। তারপর বলে দিচ্ছি বন্ধুরা রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে যেমন যুবশ্রী, কন্যাশ্রী, কৃষক বন্ধু, স্কলারশিপ ইত্যাদি। তারপর বলা হয়েছে বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সেরকমই আরেকটি প্রকল্প হলো বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা। তো বন্ধুরা ওখানে বলে দেওয়া হয়েছে রাজ্য সরকার কিন্তু অনেকগুলি প্রকল্প চালু করেছে, তার মধ্যে হচ্ছে যেমন বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা। এবার কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা কি। তো বন্ধুরা ওখানে বলে দিয়েছেন রাজ্য সরকারের যে সমস্ত ব্যক্তির বয়স ৬০ তার বেশি এবং বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই, অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই, সেই সমস্ত অসহায় ব্যক্তিদের জন্যই এই সরকারের তরফ থেকে এই বয়স্ক ভাতা গ্রহণ করা হয়েছে। তো বন্ধুরা ওখানে বলে দেওয়া হয়েছে যে সমস্ত ব্যক্তির বয়স ৬০ তার বেশি বা ৬০ রয়েছে সে সমস্ত ব্যক্তি কোনো কাজকর্ম করতে পারে না বা কাজকর্ম করা উপার্জন করার ক্ষমতা নেই, সেই সমস্ত ব্যক্তিদের এই বয়স্ক ভাতা গ্রহণ করা হয়েছে। তারপর বলা হয়েছে বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা এখানে বলে দিয়েছে যে সমস্ত ব্যক্তিরা বয়স্ক ভাতায় আবেদন করবেন সে সমস্ত ব্যক্তিদের প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে দেওয়া হবে। তারপর বলা হয়েছে বন্ধুরা রাজ্য সরকারের এতদিন পর্যন্ত তপশিলি সম্প্রদায়ের মানুষদের জন্য তপশিলি বন্ধু এবং জয় জোহার প্রকল্পের আওতায় ৬০ বছরের বেশি প্রবীণ মানুষদের ১০০% ভাতা দিচ্ছেন রাজ্য সরকার। তবে সমাজের সকলের স্তরে মানুষের জন্য এই প্রকল্পের সুবিধা উপলব্ধ ছিল না। তো বন্ধুরা এখানে বলা হয়েছে এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এই প্রকল্পটি আগে কিন্তু ছিল না। তারপর বলা হয়েছে বন্ধুরা কিন্তু এবার বর্তমানে ১০ ঘর ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক ব্যক্তিদের জন্য চালু করা হলো এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। তো বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত ব্যক্তির বয়স ৬০ তার বেশি হয়েছে সে সমস্ত ব্যক্তিদের জন্য ওই ১০ ঘর ক্যাম্পের মাধ্যমে কিন্তু এই বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা চালু করা হয়েছে। এবার কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের এই এপ্রিল মাসের টাকা কবে থেকে আপনারা অ্যাকাউন্টে পাবেন। তবে বলা হয়েছে বন্ধুরা নবান্ন সূত্রের খবর প্রতি মাসের মতোই এ মাসে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পরে কিন্তু এইসব প্রকল্পের টাকা দেওয়া শুরু করবেন রাজ্য সরকার। হতে পারে ৭ তারিখ থেকে শুরু করে ১৪ তারিখের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা ওখানে বলে দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরে পরে কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। তারপরে এবার কথা হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে। তবে বলা হয়েছে বন্ধুরা নবান্ন সূত্রে জানা গিয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ২০২৪ সালে এপ্রিল মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে ১ তারিখ থেকে শুরু করে ৭ তারিখের মধ্যেই, কেননা সামনের লোকসভা নির্বাচনের আগেই মহিলাদের টাকা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারলেন ২০২৪ সালে এপ্রিল মাসের টাকা আপনারা কিন্তু মহিলাদের তাড়াতাড়ি কিন্তু এই লোকসভা ভোট নির্বাচন তার আগেই কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এবার কথা হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের ৩,০০০ টাকার ব্যাপারে। তো কথা হচ্ছে বন্ধুরা যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে কিন্তু অন্য কোনো প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে
অ্যাকাউন্টে 3,000 টাকা করে মাসে কিন্তু দিতে চলেছে। আবারও কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না অ্যাকাউন্টে, তাদের টাকা কবে থেকে দেবে। তো বন্ধুরা কথা হচ্ছে যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত পয়সা আসেনি তারা অবশ্যই একবার ভিডিও অফিসে গিয়ে চেক করবেন। যদি চেক করে আপনাদের অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো বন্ধুরা আপনাদের ভিডিও অফিসে গিয়ে যদি আপনাদের সবকিছু সাকসেস দেখায় তাহলে কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে তাড়াতাড়ি ঢুকে যাবে। আবারও বলছি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার যাদের যাতে পয়সা এখনো অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু অবশ্যই একবার ভিডিও অফিসে গিয়ে চেক করবেন, নাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো বন্ধুরা আজকের মধ্যে এটা ভিডিও ছিল। যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।